আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। কষে দেখি 2। গত ক্লাসে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো কষেছি। আজকের কষবো আমরা 9 থেকে কয়েকটা অঙ্ক আমরা কষবো। দেখো অঙ্কগুলি যদি তোমরা বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার 9-এর দাগে কী আছে দেখো, মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি বা ছোট থেকে বড়। তার মানের ঊর্ধ্বক্রমানুসারে বা ছোট থেকে বড়। তাহলে এবার দেখো অঙ্কগুলি আমরা তুলে নিয়েছি, তাহলে মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি। তাহলে দেখো অঙ্কটা তুলেছি, এবারে মানের ঊর্ধ্বক্রমে লিখি বা ছোট থেকে বড় সাজাই। তাহলে এখানে দেখো ছোট থেকে বড় সাজাতে হবে আমাদেরকে। তাহলে অঙ্কগুলি দেখো, প্রথমে 7 আছে, 7 আছে, 7 আছে, 7 আছে। তারপরে দ্বিতীয় অঙ্ক দেখো 5, 5, 5, 5। তৃতীয় অঙ্ক দেখো 2, 2, 2, 2। চতুর্থ অঙ্ক দেখো এরও 5, এরও 5, এর কিন্তু 6। তার মানে এ বড়। তাহলে যেহেতু ছোট থেকে বড় সাজাবো, তাহলে এ হচ্ছে 4-এর ঘরে যাবে। এবার দেখো তাহলে তারপরে 5-এর পরে দেখো, তাহলে 5-এর পরে এর 7, এর 7, এর 6। তাহলে দেখো এ তারপরে কী হবে, এ হবে। তাহলে এ 3-এর ঘরে যাবে। তারপরে দেখো এবার এ 6, এ 6, তারপরে এ 6, এ 5। তাহলে এ যাবে কত, 2-এর ঘরে, আর এ হচ্ছে 1-এর ঘরে। তাহলে এবার দেখো, তাহলে আমরা ছোট থেকে বড় বলেছি, তাহলে এটা আগে লিখব। তাহলে 7, 5, 2, 5, 6, 5, 2 কমা দিলাম। তারপরে 2 নম্বর ঘরে কে থাকবে, 7, 5, 2, 5, 6, 6, 2। তারপরে 3 নম্বর ঘরে কে থাকবে, এগুলাকে এরকম দিতে পারো, এরকম। তাহলে 7, 5, 2, 5, 7, 6, 2। তারপরে এটা 4 নম্বর ঘরে, তাহলে 7, 5, 2, 6, 7, 6, 2। এবার দেখো এখানে, তাহলে প্রথম অঙ্কটি 8, সবারই 8। দেখো দ্বিতীয় অঙ্কটি সবারই 7, 7, 7। তৃতীয় অঙ্কটি সবারই 0। এবার চতুর্থ অঙ্কটি এর আছে 5, এর আছে 2, এর আছে 7। তাহলে এইটা হবে 4 নম্বর ঘরে। তারপরে দেখো, তাহলে চতুর্থ এর 5, এর 2, এর 3। তাহলে এটা হবে 3 নম্বর ঘরে, আর এ হবে 2 নম্বর ঘরে, আর এ হবে 1 নম্বর ঘরে। তাহলে এবার দেখো পেয়ে গেছি। তাহলে 1 নম্বর ঘরে কী হবে, তাহলে 8, 7, 0, 2, 3, 5, 8। 2 নম্বর ঘরে হবে 8, 7, 0, 3, 7, 4, 1। 3 নম্বর ঘরে 8, 7, 0, 5, 3, 2, 1। 4 নম্বর ঘরে 8, 7, 0, 7, 3, 4, 1। তারপরে শীত দাগের অঙ্কটি এবার দেখো। তাহলে শীত দাগের অঙ্কটি দেখো, তাহলে এর আছে 5, এর আছে 8। তাহলে প্রথমে দেখো 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক। 1, 2, 3, 4, 5 অঙ্ক। আর 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক। তাহলে 6 অঙ্ক অনুযায়ী কোথাও দশমিক কোথাও নেই, তাহলে এটা 4 নম্বর হবে। তারপরে দেখো এই 6 অঙ্কের এটা 5, প্রথমে 5 আছে মানে এটা 3 নম্বর ঘরে বসবে। তাহলে এটা 2 নম্বর ঘরে, আর এটা 5 অঙ্ক মানে এইটা সবথেকে ছোট বসবে। তাহলে দেখো ছোটোতে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা ছোট থেকে বড় সাজিয়ে পাই।
তাহলে প্রথমে হলো 27, 5, 6, 2, তারপরে হলো 3, 0, 0, 2, 5, 2, তারপরে হলো 5, 1, 8, 8, 9, 6, তারপরে হলো 8, 7, 2, 3, 0, 0। তাহলে দেখো, আশা করি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। এবার 10-এর দাগে দেখো, মানের অধক্রম অনুসারে সাজাই বা বড় থেকে ছোট সাজাই। তাহলে বড় থেকে ছোট সাজাই মানে এখানে বড় দেবো 1 নম্বর। তাহলে এবার দেখো, প্রথম অঙ্কটি প্রথমে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, সবাই 7 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথম অঙ্ক 4, 4, 4, 4, দ্বিতীয় অঙ্ক 5, 5, 5, 5, তৃতীয় অঙ্ক 0, 0, 0, 0। এবারে চতুর্থ অঙ্ক 3, 3, 3, কিন্তু এর 2, তাহলে এর 2, তাহলে এ সব থেকে ছোট, তাহলে এটা হবে 4 নম্বর ঘরে, এটা 4 নম্বর ঘরে হবে। তারপরে দেখো 5 নম্বর অঙ্ক এর 2, এর 2, এর 1, এটা 3 নম্বর ঘরে। তারপরে 6 নম্বর ঘরে দেখো এর 1, এর কিন্তু 0, তাহলে এর 1, এর 0, তাহলে এটা হবে 2 নম্বর ঘরে, আর এটা হবে 1 নম্বর ঘরে। তাহলে দেখো 4, 5, 0, 3, 2, 1, 0, তারপরে 4, 5, 0, 3, 2, 0, 1, তারপরে 4, 5, 0, 3, 1, 2, 0, তারপরে দেখো 4, 5, 0, 2, 2, 1, 0। তাহলে দেখো এবার এরকম করতে পারো, তোমরা এরকম করতে পারো, কারণ যেহেতু বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে বির দাগের অঙ্কটি দেখো, সেই মানের অধক্রম অনুসারে সাজাই। তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক আছে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7টি অঙ্ক আছে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক আছে। এখানে আছে 2, 2, 4, 2, 6 7টি অঙ্ক আছে। তাহলে যেহেতু মানের অধক্রমানুসারে সাজাই, তাহলে আমরা কি লিখব না, বড় থেকে ছোট। তাহলে বড় থেকে যদি ছোট সাজাই আমরা, তাহলে দেখো প্রথমেই তাহলে এর মধ্যে দেখো, তাহলে এটা 7 অঙ্কের, এটা 7 অঙ্কের, এটা 6 অঙ্কের, এটা 6 অঙ্কের সংখ্যা। তাহলে এটা 7 অঙ্কের, এর প্রথমে 8 আছে, এর প্রথমে 6 আছে, তাহলে এটা 1-এর ঘরে বসবে, এটা 2-এর ঘরে বসবে। তারপরে দেখো তাহলে 3, 0, 2, আর এর আছে 3, 0, 1, তাহলে তাহলে এটা 3-এর ঘরে বসবে, আর এটা 4-এর ঘরে বসবে। তাহলে দেখো মানের অধক্রম অনুসারে সাজাই। তাহলে প্রথমে 8, 6, 4, 0, 0, 5, 1 এরকমটা হবে। তারপরে দেখো 6, 3, 5, 2, 2, 8, 9, তাহলে এরকমটা হবে। তারপরে 3-এ কি আছে, 3, 0, 2, 5, 6, 0, তারপরে 3, 0, 1, 5, 1, 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে বির অঙ্কটি কিভাবে হলো। এবার সির দাগের অঙ্কটা দেখো, এই বড় থেকে ছোট সাজাই বা মানের অধক্রম অনুসারে সাজাই। তাহলে প্রথমে দেখো এটা 2, 2, 4, 2, 6 7 অঙ্কের সংখ্যা, 3, 2, 5, 2 7 অঙ্কের সংখ্যা, 3, 2, 5, 2 7 অঙ্কের সংখ্যা, এটাও 3, 2, 5, 2 7 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথম অঙ্কটি আছে 5, 5, 5, 5,
দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 1 1 1 1। এবার তৃতীয় অঙ্কটি এর 0 এর 0 এর 0, এর কিন্তু 8 আছে, তাহলে এটা হবে 1 নম্বর। এবার দেখো এরও 0, চতুর্থ অঙ্কটি দেখো এর 2 এর 8, তাহলে এটা হবে 2 নম্বর চতুর্থ অঙ্কটি। এবার পঞ্চম অঙ্কটি দেখো এর 0 এর 0 চতুর্থ, আবার না, এর ক্ষেত্রে চতুর্থ অঙ্কটি দেখো 1 2 3, চতুর্থ অঙ্কটি এর 2 এর আছে কিন্তু 0, তাহলে 3 নম্বর ঘরে কোনটা হবে? 3 নম্বর ঘরে এইটা হবে, আর 4 নম্বর ঘরে হবে এইটা। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা কি পেলাম, দেখো এই অধক্রম অনুসারে, মানের অধক্রম অনুসারে বা বড় থেকে ছোট সাজিয়ে কি পেলাম না 5 1 8 2 0 0 0। তারপরে 2 হবে কোনটা? 5 1 0 8 2 0 0। 3 ঘরে হবে 5 1 0 2 0 8 0। 4 ঘরে হবে 5 1 0 0 2 8 0। তাহলে দেখো শীর্ষ দাগের অঙ্কটাও আশা করি তোমরা বুঝতে পারবে কিভাবে অঙ্কটি হলো। এবার 11 দাগের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার যোগফল 8 2 9 4 5 1 9 5। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত দেখি। তাহলে একটি সংখ্যা অপর হলে অপর সংখ্যাটি কত দেখি। তাহলে দেখো আমরা যদি অঙ্কটাকে এভাবে সাজাই, তাহলে অপর সংখ্যাটি কত বের করতে বলেছে আমাদেরকে, তাহলে 11 দাগে। তাহলে দেখো অপর সংখ্যাটি যুক্ত 6 9 1 0 0 2 7 8 সমান 8 2 9 4 5 1 9 5। এবারে দেখো আমাদের যদি বলে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 8, তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল কত? 8। একটি সংখ্যা যদি 5 হয়, তাহলে একটি সংখ্যা যদি 5 হয়, তাহলে আমরা কি করে উত্তরটি পাবো না? দেখো 8 বিযুক্ত 5 সমান কত? 3, তাই না? তাহলে 3 পেলাম। তাহলে দেখো তাহলে 5 আর 3 যোগ করলে আমরা 8 পাই। আবার এখানে দেখো অপর সংখ্যাটি যুক্ত এত, এটাকে যদি আমরা সমাধানের নিয়ম অনুযায়ী করি, তাহলে আমরা কি লিখব? অপর সংখ্যাটি সমান, তাহলে এটা এধারে আছে সমানের এধারে, তাহলে 8 2 9 4 5 1 9 5 বিযুক্ত এই যোগ চিহ্নটা সমানের এধারে পাল্টে এলে বিয়োগ চিহ্ন হয়ে গেল। তাহলে 6 9 1 0 0 2 7 8। তাহলে দেখো এটাকে বিয়োগ করলে কত হবে? আমরা বিয়োগটা রাপে করিয়ে এসো। তাহলে 8 2 9 4 5 1 9 5 আর 6 9 1 0 0 2 7 8। তাহলে বিয়োগটা করি। তাহলে প্রথমে দেখো এটা থেকে এটা এখানে ঢালবো, 1 দশক ধারণে 15, 15 থেকে 8 গেলে 7, 8 আছে, 8 থেকে 7 গেলে 1, এখান থেকে ধার নেব 11, 11 থেকে 2 গেলে কত? 9, এখানে আছে 4, 4 করতে 4, 4 করতে 4, এবার 9 থেকে 1 গেলে 8, এখানে 1 দশক ধার নেব 12, 12 থেকে 9 গেলে, তাহলে 12 থেকে 9 গেলে 3, আর এখানে আছে 7, 7 থেকে 6 গেলে 1।
তাহলে দেখো সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। তাহলে 13, 8, 4, 4, 9, 1, 7, 1,38,44,917। তাহলে উত্তরটি পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সংখ্যাটি 1,38,44,917। এবারে 12 দাগের অঙ্কটি দেখো। দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে দেখো আমাকে এখানে যদি বলে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 12, মানে ধরো দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 12, তাহলে একটি সংখ্যা যদি 6 হয় তাহলে অপর সংখ্যাটি কত না। দেখো আমরা তাহলে একটি সংখ্যা যদি 6 হয় অপর সংখ্যাটি কত না। দেখো তাহলে 12 যুক্ত 6 সমান কত 18, আমরা পাবো 18। 12 যুক্ত 6 সমান কত 18। তাহলে এইবার দেখো তাহলে অপর সংখ্যাটি বিযুক্ত, তাহলে কত কত বলেছে আরেকটি সংখ্যা না, আরেকটি সংখ্যা বলেছে 3, 0, 5, 2, 9, 1, 7, 9 সমান বিয়োগফল কত বলেছে না 28, 35, 10, 36। তাহলে বিয়োগফলটা বলেছে এই। তাহলে দেখো অপর সংখ্যাটি সমান, তাহলে অপর সংখ্যাটি, তাহলে দেখো এটা তো থাকবে। তাহলে 2, 8, 3, 5, 1, 0, 3, 6। এবার এটা এখানে দেখো এটা প্লাস ছিল এধারে মাইনাস হয়ে গেল, তাহলে এটা মাইনাস ছিল এধারে এলে প্লাস হয়ে গেল। তাহলে 3, 0, 5, 2, 9, 1, 7, 9। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি দেখো তাহলে 2, 8, 3, 5, 1, 0, 36 আর 3, 0, 5, 2, 9, 1, 7, 6। তাহলে যোগ করলে দেখো 6, 6, 12, 2 হাতে 1, 7, 3, 10, 11 হাতে 1, 2, 9, 10, 0 হাতে 1, 5, 2, 7, 8, 5, 3, 8, 8, 5। এটা 9 আছে, তাহলে 9, 15 হলো। তাহলে সমান কত পেলাম 5, 8, 8, 8, 0, 2, 1, 5, 5,88,80,215 পেলাম। আমরা যদি একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটি একটি সংখ্যা থেকে বিয়োগফলটি বিয়োগ করি, তাহলে দেখো 30 এই অঙ্কটা হতে পারে, অথবা 30, 5, 2, 9, 1, 7, 9 বিযুক্ত এইটা 2, 8, 3, 5, 1, 0, 3, 6 যদি বিয়োগ করি তাহলে দেখো বিয়োগফলটা আমরা বিয়োগটা করেছি এখানে দেখো। তাহলে দেখো 21, 7, 8, 1, 4, 3 এটাও হতে পারে, এটা হতে পারে, অথবা এটা হতে পারে। এবার 13 দাগের অঙ্কটা আছে দেখো। বকুলতলার একটি কারখানায় গত 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। তাহলে দেখো 2 বছরে মোট চাইছে, তার মানে এটা আর এটা আমরা যদি যোগ করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো গত বছর আয় 75,21,200, এবছর আয় 32,50,325, 2 বছরে মোট আয়। তাহলে 0,5 যোগ করলে 5, 0,2 যোগ করলে 2,
3 আর 2 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, 5 আর 2 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7, আর 7 আর 3 যোগ করলে 10। তাহলে দেখো অতএব 2 বছরে মোট আয় হয়েছে 1,07,71,525 টাকা। টাকা। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।